বৌমা, তুমি কিছু করেছো? মনে হলো কে যেন আমাকে ইনজেকশন মারলো। আরে না না না, আমি কেন কিছু করব? আরে দাও তো, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, দাও ইঞ্জেকশনটা দাও। আরে দাও। এই, তোমরা আমার সাথে কি করছো? কি করছো এটা? না না, তোমরা আমার সাথে এরকম করতে পারো না। না! যাক, ইঞ্জেকশনটা তাহলে ভালোই কাজ করলো। হ্যাঁ, বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলেছো। আর আমি তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম আসলে। এই, মনে হচ্ছে কেউ আসছে, যাও তুমি লুকাও লুকাও। আরে রিল্যাক্স, এত ভয় পাওয়ার কি আছে? ওয়েট, ম্যাডাম আমি আপনাকে যেটা বলছি, মানে যতগুলো ওষুধ দিয়েছি সবগুলো কিন্তু ঠিক মতো খাওয়াই দিবেন। কি ব্যাপার মিম, ডক্টর সাহেব কখন এসছেন? আরে এই যে কিছুক্ষণ আগে এসেছে, মা না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই আমি ডাক্তারকে কল করে চলে আসতে বলেছি। এই যে ডক্টর তো ট্রিটমেন্ট করছে। তো হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমি অফিসের জন্য বের হব। মায়ের যে অবস্থা, আমি অফিসে যাব কি যাব না বুঝতে পারছি না। আরে না না না, তুমি যাও। আর তাছাড়া আমি তো আছি মায়ের খেয়াল রাখার জন্য। আর তোমার জন্য তো তোমার প্রফেসর ওয়েট করছে, সবাই তো আবার রাগ করবে। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের ঠিকঠাক মতো খেয়াল রাখো কেমন? হ্যাট। যাক বাবা, এইবারের মতো বেঁচে গেলাম। ভুল ক্রমেও যদি তোমার হাজবেন্ড জানতে পারতো যে আমি ডাক্তার না, তাহলে তো পুরো ফেসে যেতাম। আরে আজকে তো কোনোরকম বেঁচে গেছি। আচ্ছা, পরবর্তী প্ল্যানটাকে সেটা বলো। আর এমনিতেও আমার শাশুড়ি তো আমাদেরকে দেখে ফেলেছে, যদি সে কোনোভাবে জ্ঞান ফিরে আসে তাহলে তাকে কি বলবো? আরে এত ভয় কেন পাচ্ছ তুমি? দেখো তোমার হাজবেন্ডও চলে গেছে আর তোমার শাশুড়ি তো এখানে অজ্ঞান হয়ে আছে। তাহলে বাসায় তো আর কেউ নেই, তাই না? আমি আর তুমি। আচ্ছা এগুলো বাদ দাও, এখন তাড়াতাড়ি বলো গয়নাগাটি টাকা পয়সা সব কিছু কোথায়, তাড়াতাড়ি বের করো। এসেছে, এই ড্রয়ারটার মধ্যে রাখা আছে। এই দেখো কত গহনা। কিন্তু 1 মিনিট, আচ্ছা কি গ্যারান্টি আছে যে তোমাকে এই গহনার টাকা দিলে তুমি যে আমাকে রেখে পালিয়ে যাবে না? আরে তুমি কি সব কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? দেখো আমি তোমার জন্য এত রিস্ক নিয়ে এই বাসার ভিতরে আসলাম, তোমার শাশুড়িকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখলাম, তোমার হাজবেন্ডের কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। এত কিছু আমি করছি কার জন্য করছি? আর তুমি কিনা আমাকেই সন্দেহ করছো? মানে কিভাবে পারো তুমি? আমি শুধুমাত্র তোমার ভালোবাসায় পাগল হয়ে আমি এত কিছু করেছি, নাহলে কিন্তু আমার কোনো শখই ছিল না এইসব করার। আচ্ছা তুমি এখন ভয় পাচ্ছ, তুমি আমাকে আগে বললে পারতে না? আগে আমাকে বলে দিতে, তাহলে আমি এনাদার কোনো অপশন দেখতাম, অন্য কাউকে নিয়ে নিতাম। কিন্তু আমার না অনেক ভয় লাগছে। আমার শাশুড়ি তো আমাদের দেখে ফেলেছে, যদি সবাইকে বলে দেয়। আরে বাবা এত ভয় কেন পাচ্ছ? তুমি ভয় পেও না, দেখো আমিও নাকি এমন একটা ইঞ্জেকশন দিয়েছি যেটা অজ্ঞান তো হবেই, প্লাস জ্ঞান ফেরার পর স্মৃতিশক্তি সবকিছু হারিয়ে যাবে, মানে নিজেকেও চিনতে পারবে না, এমন একটা বিষয়। সেখানে আমাকে আর তোমাকে তো দূরের কথা, আমরা কি করেছি সবকিছু বলে যাবে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। উনি তো তাহলে বুঝতেও পারবে না যে ওনার সাথে কি হয়েছে। আচ্ছা বাদ দাও, এই বুড়িকে নিয়ে আমাদের আর মাথা না গলালেও চলবে। শোনো, এখন তো কিছু টাকা পয়সা আর গয়নাগাটি পেয়ে গেছি, তাহলে আর সমস্যা কি? আমরা দুজনে মিলে এখন দেশ ছেড়ে চলে যাব। হয়তো দেশের বাইরে কোথাও যেয়ে থাকবো, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। আমাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আচ্ছা এখন বলো তো, আর টাকা পয়সা গয়নাগাটি কোথায় আছে? বাকি গয়নাগুলো কোথায় আছে? ম্যাডাম, আপনি কি করতেছেন? আপনার হাতে বড় মেয়ে হিসাবে গয়নাগাটি গেলে গা? আপনি বড় মেয়ে হিসাবে গয়নাগাটি চুরি করতেছেন তাই না? আমি কোনো গহনাগাটি চুরি করছি না। আর তোকে এই কথা বলার সাহস কে দিয়েছে? আর তুই তুই এখানে কিভাবে আসলি? আমি তো এই সকালে আইছি। সাহেব আমার কয়ে গেছিল যে বাথরুমটা পরিষ্কার করে রাখতে। আমি বাথরুমটা পরিষ্কার করে আয়াতেই আপনার হাতে গয়নাগাটি। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি কোনো গহনা চুরি করছিলাম না। আর মা আমাকে এই গহনাগুলো নিয়ে যেতে বলেছে, তাই আমি এই গহনাগুলো নিয়েছি। দেন ম্যাডাম, আপনি মিথ্যা কথা কইতেছেন। আমি কিন্তু ওই বাথরুম পরিষ্কার হওয়ার সময় সব বলছি। এই পোলা তো কোনো ডাক্তারই না। আপনি তো মিথ্যা কথা কইতেছেন। আপনারা দুইজন মিলে প্ল্যান করতেছেন কি টাকা গয়না চুরি করবেন। দেন আপনারা যাই করেন, আমাকে অর্ধেক বাকি দেবো, নাহলে আমি ছাড়ে সব কিছু করে দেব। তোর সাহস করতে বড়, তুই আমার সাথে এভাবে কথা বলিস, তাও আবার এত জোরে? স্যারে যখন সব করে দিন না, তখন বুঝবেন আমার সাহস কতটুকু। দেখ রহিম, তুই তো অনেক ভালো কাজে ছিল, তাই না? আমি জানি তুই কাউকে কিচ্ছু বলবি না। আর তুমি ওর সাথে এত ভালো করে কথা কেন বলছো?
আবে এই তোর সমস্যা কি? হ্যাঁ, কতক্ষণ ধরে তোকে ভালো করে বোঝাচ্ছে, তুই কি বুঝিস না আমাদের কথা? হ্যাঁ, তুই কি বললি তোর টাকা পয়সা লাগবে? হ্যাঁ, তুই কি আমাদের ব্ল্যাকমেল করছিস? তোর এত বড় সাহস যে তুই একটা চাকর হয়ে বাড়ির মালিককে ব্ল্যাকমেল করিস? হ্যাঁ, আমরা এত কষ্ট করে একটা প্ল্যান সাজিয়েছি আর উনি আসছে, ওনাকে টাকা দিতে হবে। তুই আর একটা টাকাও পাবি না। তোকে কেন টাকা দেবো? সব প্ল্যান আমাদের, সব কিছু আমাদের, তাহলে তোকে কেন টাকা দেবো? এই ডাক্তার এই, ও আচ্ছা, আমি আবার কারে কি কইতেছি? আপনি তো কোনো ডাক্তারই না। দেন আপনি যা করার করেন, আমার কোনো সমস্যা নেই, আমার অর্ধেক বাদ দিয়ে দেবো, নাহলে কিন্তু আমি স্যারের সব কিছু করে দিন। আচ্ছা, তুই কি এসব কথা তোর স্যারকে বলে দিবি? কি বলবি? আর বললেই কি স্যার তোকে অনেক ভালো মানুষ মনে করবে, তোর বেতন বাড়িয়ে দিবে এমন কিছু? এমন তো কিছু না। তোর টাকা পয়সা বেতন তো কিচ্ছু পারবে না, তাহলে কেন করছিস এসব? দেখ, কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোকে 2-3 হাজার টাকা দিয়ে দেবো, তারপরেও মুখটা বন্ধ রাখবি, একটা সাউন্ড করা যাবে না। আমার মুখ যদি বন্ধ করতে চান তাহলে আমার অর্ধেক ভাগ দিতেই হইব। আচ্ছা, তোকে অর্ধেক ভাগ দিতে হবে? হ্যাঁ, তোকে মেরে না একদম অর্ধেক করে ফেলবো। চিনিস আমাকে? ওর কত বড় সাহস, ও আমার কাছে অর্ধেক টাকা চায়। আবে হ্যাঁ, এই তো তোর ম্যাডামকে দেখছিস? হ্যাঁ, উনি তো তোর বড় ম্যাডাম, ওনাকে আমি মেরে ফেলে রেখেছি। আর এই দোষটা সম্পূর্ণটাই না আমি তোর উপর দিয়ে দিব। সবাইকে বলে দিব যে তুই ওনাকে মেরে ফেলেছিস, তখন কি হবে বুঝতো? আরে এই বুড়ি তো জেগে গেছে, হ্যাঁ এখন কি করব? আরে উঠছে তো ভালো হচ্ছে না, এখন তো আরো জানা যাবে যে টাকা পয়সা সোনা দানা কোথায় রেখেছে। আমি তাড়াতাড়ি উঠ না, ওঠ। এই, এখন তাড়াতাড়ি বল, টাকা পয়সা সোনা দানা সবকিছু কোথায় রেখেছিস বল। আমি কিচ্ছু বলবো না। আমার ছেলে কোথায়? জয়, জয়। এই জয় জয় বাদ দে, আগে বল বাকি টাকার গহনাগুলো কোথায় বল। আমি বলবো না। বলবি না তুই যে বাকি গহনা টাকাগুলো কোথায়? না, আমি কিচ্ছু বলবো না। দেখ তুই কিন্তু বেশি বেশি করছিস, তুই কিন্তু বলে দে যে বাকি গহনা টাকাগুলো কোথায় রেখেছিস, না হলে কিন্তু তোকে আমি একদম মেরে ফেলবো। আমি বলছি না, বলবো না, বলবো না। জয়, জয়। এই একদম নাটক বন্ধ কর আর বল টাকা পয়সা গহনাগুলো কোথায় রেখেছিস। তোমরা আমার সাথে কি করছো? কেন এরকম করছো? ওই ছেলেকে আমি কে? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। তোর কিছু মনেও পড়বে না, কারণ আমরা তোকে এমন ইঞ্জেকশন দিয়েছি যে তুই সব ভুলে গেছিস যে তোর সাথে কি হয়েছে। তাই তোকে ভালোভাবে বলছি যে টাকার গহনা কোথায় সেগুলো আমাদের ভালোভাবে বলে দে, তা নাহলে কিন্তু রক্ষা নেই। আমি আমার ছেলের কাছে যেতে চাই, প্লিজ তোমরা আমার ছেলেকে এনে দাও। আরে তুই তোর ছেলের সাথে দেখা করতে চাস তো অবশ্যই তুই দেখা করবি, আগে তুই বল টাকা পয়সার গহনাগুলো কোথায় রেখেছিস, তারপর তোকে তোর ছেলের সাথে দেখা করে দিব, বল। আর দেখ আমরা কিছুই চাই না, আমরা যা চাই সেগুলো তুই আমাদেরকে দিয়ে দে, তাহলে তো হয়ে গেল। তাছাড়া আজকের পর থেকে তুই তো আমার চেহারাও দেখবি না, তাই না? তাই তোকে বলছি তাড়াতাড়ি বল যে টাকার গহনা কোথায়। আরে এই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, ও আপনাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছে, আপনি কি বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাকে না আরেকটু ক্লিয়ার করে বুঝে বলি, তারপরে আপনি আমাদের টাকা পয়সা সব কিছু দিয়ে দেন, আমরা সুন্দর মতো নিয়ে চলে যাবো। ওকে? আচ্ছা শোনেন, আমি না কোনো ডাক্তার না, হ্যাঁ সত্যি কথা বলছি, আমি কোনো ডাক্তার না, আমি হচ্ছি আপনার বৌমার বয়ফ্রেন্ড। আমি এখানে কিভাবে আসলাম ভাবছেন তাই না? আমি না এখানে এসেছিলাম, আমাদের এটা অনেক দিনের প্ল্যান ছিল। বিগত 6 মাস ধরে আমরা একটা বিশাল লম্বা একটা প্ল্যান করেছিলাম, যে প্ল্যানের সাথে আপনাদের এই বাসা, টাকা পয়সা, গয়নাগাটি সব কিছু জড়িত ছিল। আর তার থেকে বড় বিষয় ছিল আপনার এই বৌমা। প্ল্যানের মেন বলতে পারেন ওকে। হ্যাঁ, ও জানেন কি করে? ওর প্রথম কাজটাই হচ্ছে বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে তাকে বিয়ে করা, তারপরে সেই বাসায় যাওয়া, আর বাসায় যাওয়ার পরে টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছে না সব কিছু নিয়ে পালিয়ে যাওয়া। আর আমরা না এখনো সেম কাজটাই করব। আর এর আগে আমাদের কাজে যে বাধা দিয়েছে না, তাকে আমরা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করেছি, তারপরে ডাইরেক্ট মেরে ফেলেছি। আপনাকে তো একবার অজ্ঞান করেছি, আপনাকে এরপরে কিন্তু মারবো না। হ্যাঁ সত্যি বলছি, আপনাকে মারবো না। আপনাকে কি করবো জানেন? পাগলের ইঞ্জেকশন দিয়ে দিব, আপনি পাগলে যাবে, বদ্ধ উন্মাদ। তারপর আপনার ছেলে আপনাকে লাথি মেরে পাগলাগারোতে দিয়ে আসবে, তখন বুঝতে পারবেন পাগলদের সাথে থাকতে কি মজা। সো অনেক কিছু বলে ফেলেছি, এখন ভালো আপনার জন্য এইটাই হবে যে আপনি সব কিছু আমাদের বলে দেন, টাকা পয়সা গয়নাগাটি কোথায় আছে সব বলে দেন, আমরা নিয়ে এখান থেকে চলে যাবো। আর কোনোদিন আমাদের মুখ দেখাবো না, তাই না বলো? আমি কিছুই বলবো না। আরে আমার তো কিছু মনেই নেই, আমার কি হচ্ছে, উফ, মাথাটা প্রচন্ড ধরেছে।
আরে এই আপনার মাথায় তো দেখছি একদম গ্যাস্ট্রিকে ভরা। আপনার কি সমস্যা বলছেন না কেন? আপনাকে আমি এখন আপনি করে বলছি না, ভালো লাগছে না শুনতে? আরে ভীম, ওর সমস্যাটা কি? হ্যাঁ, সে কখন থেকে বোঝাচ্ছে, ও তো কিচ্ছু বুঝতে পারছে না। আচ্ছা ওকে না বুঝতে পারছি, আমাদের এমন টর্চার করতে হবে যে ও বাধ্য হয় বলতে। বলবি নাকি আমরা টর্চার করবো? বল। আমি বলছি না, আমি বলবো না। তোমরা আমার সাথে যা ইচ্ছা তাই করো, আমি বলবো না। দেখ বুড়ি, এটাই তোর কাছে একদম লাস্ট সময়। তোকে ভালোই ভালো বলছি, তুই বলে দে যে টাকার গহনা কোথায় রেখেছিস। যদি না বলিস তাহলে তোকে একদম মেরেই ফেলবো। আর আমির, যতটুকু বুঝতে পারছি যে এই বুড়ি এমনিতে মানবে না, একটা কাজ করি, এখানে মেরেই ফেলি, কি বলো? দেখ, তোকে আবার শেষ পর্যন্ত বলছি, বল তুই টাকার গহনা কোথায় রেখেছিস, বলে দে বলছি। দেখো, কোথা থেকে আসবে গহনা? আর তোমরা আমার সাথে যা করছো তা কিন্তু ঠিক করছো না। দেখো, আমার ছেলে আমাকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে চলে আসবে, তখন কিন্তু তোমরা আর রক্ষা পাবা না। আমির, ওনা এখন একদম বেশি করে ফেলছে। এই, তুই কি বলছিস? তুই বলবি না? তুই বলবি না? কি হলো মিম, মারো না মাকে। কি খুব কষ্ট হচ্ছে না? আর কি রে, মায়ের না শরীর খারাপ? তুই কি ভেবেছিস বলতো? নকল ডাক্তার সে যে আমার বাসায় আসবে আর আমি তোকে ধরতে পারবো না? আরে তোকে তো আমার সকালে দেখে সন্দেহ হয়ে গেছিল। আজ পর্যন্ত এমন কোনো দিন নেই যে অফিসে যাওয়ার আগে মা আমাকে নাস্তা না করে অফিসে পাঠিয়েছে, কিন্তু আজ এসে আমি যখন দেখতে পেলাম মা বিছানায় শুয়ে আছে, তখনই আমার সন্দেহ হয়ে গেছিলো তোমাদের উপর। সারাটা দিন আমি অফিসে বসে এটাই ভাবছিলাম যে মায়ের কি এমন হয়েছে যে মা আমার সঙ্গে কথা পর্যন্ত বললো না। তারপরে আমি আসল ঘটনা জানার জন্য এই চাকরটাকে ফোন দিই, মানে রহিমকে ফোন দিই। রহিম আমাকে সব কিছু খুলে বলে। তোমরা তো ভেবেছিলে তোমরা রহিমকে টাকা দিবে, রহিম মুখ বন্ধ রাখবে না। তোমরা রহিমকে যতই টাকা দাও না কেন, তারপরেও আমাকে ঠিক সত্যিটা বলেই দিত। আরে জয়, আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ তুই আমাকে মাফ করে দাও। আমার ব্যাপারে যদি মানুষ জানতে পারে তাহলে কি মানুষ তোকে ভালো বলবে বলো? লজ্জা লাগে না ক্ষমা চাইতে? মানুষের বাসায় ঢুকে মানুষকে মিথ্যা বলে, মানুষের ভালোবাসা নিয়ে খেলে, তাদের বাসা থেকে টাকা পয়সা লুটপাট করিস, লজ্জা লাগে না? না, এই টাকা ইনকাম করতে মানুষের কি পরিমাণ কষ্ট হয় তুই কি জানিস? যদি না জানিস রাস্তায় নেমে দেখ, একটা টাকা ইনকাম করতে না মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তোরা তো পারিস কিভাবে শর্টকাটে টাকা ইনকাম করা যায় না। আর মিম, তোমার কাছ থেকে আমি জিনিসটা আশা করিনি। তুমি আমার ঘরের বউ হয়ে এই কাজটা ওর সঙ্গে হাত মিলিয়ে কি করে করতে পারলে বলো তো? একটাবার ভেবে দেখতে পারোনি যে এই কথাটা আমি যদি জেনে যাই তাহলে তোমাদের আমি কি অবস্থা করব? যাই হোক, ধরো যখন পড়েই গিয়েছো তাহলে এটাও জেনে রাখো, আমি এখানে আসার আগে পুলিশকে কমপ্লেন করে এসেছি। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। আরে পুলিশ কেন রাখছো? তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। তুমি কিছু করনি মানে? ধরা খাওয়ার পরে বলছো তুমি কিছু করনি। দেখো, আমাকে বাধ্য করো না তোমাকে হাত তুলতে। আর আমি চাইলেও সেই কাজটা করতে পারবো না, কারণ আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি। বরাবরই ছোটবেলা থেকে আমার মা আমাকে এই শিক্ষা দিয়ে এসছে যে কখনো যতই রাগ হোক ঘরের বউর প্রতি হাত তুলবি না। তোমার যে শিক্ষা হওয়ার না পুলিশ স্টেশনে যাওয়ার পর হবে। আমি অলরেডি পুলিশ স্টেশনে কমপ্লেন করে এসেছি। কিছুক্ষণের মধ্যে লেডিস কনস্টেবল চলে আসবে আর তারপর তোমাকে ধরে নিয়ে যাবে। আর তুইও জেলে যাওয়ার জন্য রেডি হয়ে নে।